আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো একটা টেক্সটকে অটো স্ক্রল করাটা দেখতে চাচ্ছি। অটো স্ক্রল জিনিসটা কি? অটো স্ক্রল জিনিসটা হচ্ছে এই যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, এই যে উপরে এই যে এই জায়গাতে রিজিউমিং ক্লাসেস, এই যে এই লেখাটা, এই যে অটো চলছে, একটা লাইনে অটো চলছে, একা একা রানিং অবস্থায় আছে, এটাই মূলত অটো স্ক্রলিং। অটো স্ক্রলিং আমরা ফিগমার সাহায্য করতে পারি। এই জন্য আমরা কী করবো, প্রথমে কোনো একটা টেক্সট নিব। একটা আমরা পেজ তৈরি করলাম, এই পেজের মধ্যে ফার্স্টে আমরা একটা টেক্সট নিব। এই পেজের মধ্যে ফার্স্টে আমরা একটা টেক্সট নিব। টেক্সটে আমরা সাপোজ কী দিব, সাপোজ আমরা আলী হায়দার কথাটাকে আমরা বারবার রিপিট করতে চাচ্ছি, একটা হ্যাশ দিলাম আমরা। আমরা এই যে আলী হায়দার, আবার মনে করি একটা স্টার আছে, তারপরে আবার আলী হায়দার আছে, আলী হায়দার আছে, এই লেখাটা আমরা তারপরে মনে করি কি আছে, তারপরে আর কিছু নাই অ্যাকচুয়ালি। মনে করি আমরা এই লেখাটাকে আমরা অটো স্ক্রল করতে চাচ্ছি, কোনো একটা ফ্রেমের মধ্যে আমরা অটো স্ক্রল করতে চাচ্ছি এই লেখাটুকে, হ্যাজ আলী হায়দার স্টার আলী হায়দার, এই লেখাটুকে আমরা অটো স্ক্রল করতে চাচ্ছি। অটো স্ক্রল করার জন্য কি করব, প্রথমে যে টেক্সটটুকে অটো স্ক্রল করতে চাচ্ছি সেই টেক্সটটুকে আমরা ডান পাশে আবার পেস্ট করব। এই জন্য আমরা পুরো জিনিসটাকে কপি করব। কপি করার পরে এখানে আমরা ডান পাশে আবার পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার জিনিসটা পেস্ট করা মানে কি হলো, ডবল হয়ে গেলো। এইটুক হচ্ছে আমাদের মেন জিনিস, এইটুককে আমরা কপি করে এদিকে ডান দিকে রাখলাম। কপি করার পরে এরপরে আমরা করব কি, এটাকে আমরা অটো লেআউট করব। এই টেক্সটটাকে আমরা কি করব, অটো লেআউট। অটো লেআউট করার জন্য কি করতে হবে, শিফট এ। এরপরে এটাকে আমরা কি করব, ফ্রেম সিলেকশন করব। রাইট বাটন ক্লিক করে ফ্রেম সিলেকশন করব। ফ্রেম সিলেকশন করার পরে এটাকে আমরা এই ছোট করে দেবো, ফ্রেমটাকে আমরা ছোট করে দেবো, মানে মেন জিনিসটুকু ওর মধ্যে রাখবো, আর যেটুকু পরে কপি করেছি ওটুকু বাইরে থাকবে। তারপরে আমরা কি করব, এই ডান পাশে ক্লিপ কন্টেন্টে প্রেস করব। করার পরে এই ফ্রেমটাকে আমরা করব কি, কম্পোনেন্ট করে দেবো। এরপর আবার একটা নতুন ভ্যারিয়েন্টও তৈরি করে দেবো। তারপরে এই নিচের লেখাটুককে আমরা বাম পাশে একটু সরাবো, মানে যেটুকু কপি করেছিলাম সেটুকু আমরা ডান পাশে বাম পাশে নিয়ে চলে আসবো। এই যে এইভাবে কী করলাম, আমরা নিচে চলে আসলাম। তো এটা করার জন্য আমি কী করলাম, অল্টার শিফট প্রেস করে লেফট অ্যারোতে ক্লিক করেছি, এরকমটা করলাম। করার পরে এখন এখানে আমরা কি করব, প্রোটোটাইপ করব। প্রোটোটাইপ করার জন্য করব, প্রথম কাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে প্রোটোটাইপে যাব। প্রোটোটাইপে যাওয়ার পরে এই প্লাস চিহ্ন থেকে নিচেরটাতে দিব, দিয়ে এখানে দেবো আমরা আফটার ডিলে, টাইম দিব 1 মিলি সেকেন্ড। তারপরে এখানে অ্যানিমেশনের জায়গাতে দেবো আমরা স্মার্ট অ্যানিমেশন, আর ইরেজ আউটের জায়গাতে দেবো লিনিয়ার, আর এই জায়গাতে দেবো আমরা 10,000 মিলি সেকেন্ড। এটা আমাদের প্রথম কাটা প্রোটোটাইপিং করা হয়ে গেল। এবার নিচেরটা প্রোটোটাইপিং করার জন্য করবো, ওপরেরটাতে দেবো। দেওয়ার পর এখানে দেবো আমরা আবার আগের মতো আফটার ডিলে, টাইম দিব 1 মিলি সেকেন্ড। তারপরে স্মার্ট অ্যানিমেটে যাতে দেবো এখানে ইনস্ট্যান্ট, মানে পরেরটাতে দেবো ইনস্ট্যান্ট। আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা প্র্যাকটিসের এখানে আসলাম। এখানে আসার পরে সাপোজ একটা আমরা ফ্রেম নিলাম, এরকম ফ্রেমের কালারটা সাপোজ আমি দিলাম এরকম। আচ্ছা, এখানে সবুজের মধ্যে কোনো একটা কালার দিই, মনে করি এই কালারটা দিলাম। এবার এই ফ্রেমের ভিতরে আমরা কি নিয়ে আসতে চাইছি, ওই আলী হায়দারের ওই ইয়াটা নিয়ে আসতে চাইছি, এই যেখানে আমরা নিয়ে চলে আসলাম। এবার আমরা যদি এটাকে রান করি, এই যে লেখাটা কি হচ্ছে, চলছে, রানিং অবস্থায় আছে।